Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد जवान सरदे मोहब्बत उच्चारण करी आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا
সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মাখলুকাত তাসবিহ পড়ে দুরূদ পড়ে আল্লাহর নবী বিমারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি যে মহান মাহবুব একান্ত মেহেরবানি করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে তারই পবিত্র ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় সূরাতুল কাউসার তেলাওয়াত করেছিলাম, শাব্দিক অনুবাদ বলার সুযোগ হয়নি। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল কাউসার এর শাব্দিক অনুবাদ জেনে যতটুকু সম্ভব হয় ব্যাখ্যামূলক আলোচনা শুনবো এবং জানবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হয়েছি। আজকের এই জুমার আলোচ্য বিষয় অনেকগুলো, তন্মধ্যে উল্লেখযোগ্য কুরবানি। যেহেতু আমাদের আর একটি রাত অতিবাহিত হলে নাহার করতে হবে, তাই না? কি করতে হবে? নাহার শব্দের অর্থ কুরবানি। নাহার শব্দের অর্থ কি? কুরবানি। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম যদিও সূরাতুল কাউসার, নাম কি? সূরাতুল কাউসার। এই সূরার শুরুতে আল কাউসার, প্রথম আয়াতের শেষের দিকে রয়েছে আল কাউসার। এই আয়াতের শেষের এই নামকরণ আল কাউসার দ্বারা প্রথমত এই সূরার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় আয়াতের শেষের অংশে বলা হয়েছে ওয়ানহার, নাহার শব্দ থেকে এসেছে, এই জন্য এই সূরাটাকে সূরা নাহারও বলা হয়। কি বলা হয়? নাহার শব্দের অর্থ কুরবানি, আর কাউসার শব্দের অর্থ আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পুরস্কার কিয়ামতের ময়দানে দেয়া হবে। কাউসার, হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। এই আয়াত, এই সূরার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন ছেলে সন্তান ছিল। জানেন আপনারা কয়জন? 3 জন। কিন্তু ওদিকে অনেকে আবার বলে 4 জন। প্রথমত বিষয় হচ্ছে 4 জন যদিও, কিন্তু আল্লাহ রাসূলের এক ছেলের নামই 2টা। এক ছেলের নাম 2টা ছিল, যার কারণে ওনাকে কাউসার বলে, ওনার 4 ছেলে বলা হতো। আদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল কয়জন? 3 জন। ছেলেদের জন্ম হয়, নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কার হুকুমে? হ্যাঁ, পৃথিবীতে যা কিছু সংগঠিত হয় কার হুকুমে হয়? আল্লাহ তাআলার হুকুমে। তো কাফেররা, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ব্যক্তি যারা, নিকটতম ব্যক্তি, আপন চাচা, জ্যাঠা, হ্যাঁ বাবু এটা লাগায় না, গ্যাস খুলি দাও, খুলি দাও, লাগায় কেন? আরো খুলি দাও, ভালো করে খুলি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা যখন পরপর আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেনস্থা করার জন্য, বিশেষ করে তার আপন ব্যক্তিরা, পৃথিবীতে দেখবেন বহিরাগত মানুষ যদি কষ্ট দেয় সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর পর কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়, তাই না? অন্তর থেকে মুছে যায়। কিন্তু আপন মানুষ যদি কষ্ট দেয়, এই কষ্ট কিন্তু সহজে ভোলা যায় না। তাকে দেখলে, কারণ তার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তার মুখোমুখি যখন দূরের মানুষ কষ্ট দিলে সার্বক্ষণিক তার সাথে সাক্ষাৎ হয় না। কিন্তু আপন মানুষ প্রতিনিয়ত দেখা হয়, হয় কি হয় না? আপন মানুষগুলো প্রতিনিয়ত দেখা হয় কিনা? এই আপন মানুষের সঙ্গে প্রতিনিয়ত দেখা হয়, তার সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত থাকে বিধায় আপন মানুষের দেয়া কষ্টগুলো সহজে ভোলা সম্ভব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন চাচা চাচি, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জ্যাঠা জেঠি এরাই বেশি কষ্ট দিত। বলতো মোহাম্মদ লেজ কাটা, নাউজুবিল্লাহ বলবেন না? মানে লেজ কাটা বলতে কি, গোড়া আগা আছে গোড়া নাই, মুখ আছে লেজ নেই, তাই না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ধারাবাহিকতা, তার যে দুনিয়ার বুকে ইসলামের বিচরণ, ইসলামকে নিয়ে অগ্রসর, এটার সমাপ্তি টানার জন্য তার কোনো লেজ নেই, এটাই কাফেরেরা বোঝাতে চাচ্ছিল। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন পরপর 3টা সন্তান মারা যাচ্ছে, সর্বশেষ আবুল কাসিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ছেলের নাম কি ছিল? আবুল কাসিম। উনি এত বেশি সুন্দর ছিল, লাবণ্যময় চেহারা ছিল, ওনার চেহারাটা উনি ভুলতে পারতেন না। যার কারণে আল্লাহ রাসূল একদিন কান্না করছিলেন, যদিও তার মন থেকে ওই কষ্ট, দুঃখ, ক্লেশ, রাগ, গোসা আল্লাহ তাআলা সিনা সাকের মধ্য দিয়ে উঠিয়ে নিয়েছে। তারপরে তিনি তো মানুষ, কি বলেন? তিনি তো ফেরেশতা নন, কি বলেন? ফেরেশতার কোনো দুঃখ কষ্ট আছে? মানুষ। এই কথা দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাশার, মানুষ, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কারণ মানুষ কষ্ট পেলে কান্না করে, ফেরেশতারা কখনো কান্না করে না। যেহেতু আল্লাহ রাসূল ক্রন্দন করেছেন, বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল নিঃসন্দেহে মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদছিলেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভরসা দেওয়ার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য সূরাতুল কাউসার নাজিল করেন। চিৎকার করে সুবহানাল্লাহ। আসুন আমরা সেই সূরা কাউসারের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা এই সূরা কি রেখেছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, আ'তাইনা, ইন্না মানে নিশ্চয়, আমি অবশ্যই, আ'তাইনা তোমাকে কাল কাউসার বা আল কাউসার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করব। কারণ কিয়ামতের ময়দানে মানুষের যখন ওই আমরা বলি 1 হাত 1 বিঘত বা 1 টাকুর, কোনোটাই না, সই হচ্ছে আপনার চোখের ভুরুর দূরত্ব যতটুকু, এতটুকু মাথার উপরে সূর্য চলে আসবে। ওই অন্তিম মুহূর্তে, কঠিন মুহূর্তে যখন আপনার পানির পিপাসা লাগবে, যখন আর কোনো কিছু খাওয়ার ব্যবস্থা থাকবে না, কিয়ামতের ময়দানে কি কোনো কিছু খাওয়ার ব্যবস্থা থাকবে? একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া কোনো কিছুই কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা এইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করলেন। নবী হে, তারা আপনাকে লেজ কাটা বলে, তারা আপনাকে নিয়ে মজা করে, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে। দেখবেন পৃথিবীতে আজও সাধারণ মানুষকে নিয়ে মানুষ যতটা না মজা করে, তার থেকে বেশি মজা করে হুজুরদেরকে নিয়ে। এটা জাতির, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পৃথিবীর ইতিহাসে যারাই কোরআন সুন্নাহর পক্ষে থেকেছে, যারাই কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছে, তারাই লাঞ্ছিত হয়েছে। বেশি দূরের কথা না, আমাদের নিকট অতীত বাংলাদেশের একজন গায়ক
নামটা মনে করতেছে না এই মুহূর্তে, ওই যে নকুল কুমার বিশ্বাস, দেখছেন না আপনারা? এটা কোরআন নিয়ে চমৎকার একটা গান বলছিল, মনে আছে আপনাদের? এই গানটাকে বলার কারণে শুধু হিন্দুরা না, সনাতনীরা শুধু না, বাংলাদেশের এমনও কিছু কুলাঙ্গার মুসলমান আছে, তারাও বিরোধিতা করেছে। বেটা তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তোমার মুসলমান নিয়ে মাথা ব্যথা কেন? নাউজুবিল্লাহ বলবেন না? ব্যক্তিটা যদিও সনাতনী ব্যক্তি ছিলেন, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা করেছে। আমরা মুসলমানদের সন্তানরা পড়াশোনা করে ইংলিশ, হায়ার ম্যাথ, তারপরে কি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কত সাবজেক্ট নিয়ে পড়ে, কিন্তু সে হিন্দু হওয়া সত্ত্বেও তার ভিতরে কৌতূহল ছিল। সে তার একটা বক্তব্য বলেছে, আমি ছোটবেলা থেকে, যদিও আমি সনাতনী ধর্মের লোক, আমি আমার বংশোদ্ভূত, আমার প্রত্যেকেই প্রায় হিন্দু, সবাই হিন্দু, কিন্তু আমি ছোটবেলা থেকে যাদের সঙ্গে মেলামেশা করছি, যাদের সাথে উঠবোস করছি, তারা অধিকাংশই ছিল মুসলিম। তাদের সাথে স্কুল জীবন, প্রাইমারি জীবন, স্কুল, হাই স্কুল জীবন, কলেজ জীবন, তারপরে ভার্সিটি জীবনটা আমি বেশিরভাগ সময় তাদের সাথে ব্যয় করছি। তাদের সাথে ব্যয় করতে গিয়ে আমি দেখেছি তাদের দৃষ্টি কালচার, তাদের চলাফেরা, তাদের কার্যক্রম, তাদের আচরণ যেরকম, আমি তাদের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা করেছি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এই একজন হিন্দু ব্যক্তির ভিতরে যে জ্ঞানটা দিয়েছে, যে বিবেকটা দিয়েছে, যে আকল দিয়েছে, অনেক মুসলমানের মধ্যেও সেটা নাই। সেটা গান বলেছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু ধ্বংস হবে না এই পৃথিবীতে কোনো দিন কোনো কোরআন। যদিও কোরআন ধ্বংস হয়েও যায়, কথার কথা, মানে কোরআন পুড়েও ফেলে, যদিও সম্ভব নয়, কথার কথা যদি পুড়ে শেষও করে, তারপরেও কি এই কোরআনকে আবার ছাপানো সম্ভব কিনা? কেন সম্ভব? বাংলার এই জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। আপনি কয়জন হাফেজকে মারবেন? কয় কোটি কোরআন মাজিদ পড়ে ফেলবেন, আবার এই হাফেজদেরকে দিয়ে কোরআন ছাপানো হবে ইনশাআল্লাহ। এই গানটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় তিনি তুলে ধরেছে। এতে অনেক মুসলমান, নামদারি মুসলিম কুলাঙ্গারদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছিল। যে কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের পথে, কোরআনের পথে আহ্বান করেছিল। ইহুদিরা এটা তো গ্রহণ করে নাই, নাস্তিক মুরতাদ কাফেররা তো গ্রহণ করেই নাই, উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রতিনিয়ত তামাশা করেছে। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার আপনজন। এরপরে সব, মানে যার উপরে আর কষ্টদাতা কেউ থাকে না, সেটা হলো মুগীরা। এটা আরো একদিন বলছিলাম, ওইদিকে আজকে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে এত কষ্ট দিচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কষ্ট পেয়ে কাঁদছিলেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য বললেন, নবী হে, আপনাকে তারা লেজ কাটা বলে, আপনি শুধু এই দুনিয়ার জমিনেই শ্রেষ্ঠ নন, কিয়ামতের ময়দানে আমি রাসূল, আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে শ্রেষ্ঠ মর্যাদা দান করব, শ্রেষ্ঠতা দান করব। সেটা কিভাবে? আমাদের আদি পিতার নাম কি? আওয়াজ দিবেন। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি সমস্ত নবীদের পিতা, আবার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নেতা হিসেবে ঘোষণা করেছে, সর্বপ্রথম নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবার তাকে আবুল আম্বিয়া বলে ডাকা হয়, সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে 4-5 জন নবী আসছেন, তারা ব্যতীত প্রত্যেকটা নবী রাসূল তার সন্তানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার ছেলে, ছেলের ঘরের নাতি, ঘুরে ফিরে কি তার বংশধর। এই জন্য ওনাকে আবুল আম্বিয়া বলা হয়, আবুল আম্বিয়া বলে সম্বোধন করা হয়। আবার জাতির শ্রেষ্ঠ পিতা, জাতির সর্বশ্রেষ্ঠ রাহাবার, তৎকালীন যত নবী আলাইহিস সালাম এসেছেন তাদের প্রত্যেকের রাহাবার ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই যে এত সম্মান মর্যাদাপূর্ণ নবীরা রয়েছেন, তাদের হাতে কিন্তু আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন না। কি বলেন? তাদের হাতে দান করবেন? সেই নবীরাও আপনার আমার নবী, নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হাত দিয়ে প্রত্যেকটা নবী রাসূলের কাছে এই পানিটা দিবেন। প্রত্যেকটা নবী রাসূলকে পানি পান করাবেন। এটা কি শুধু নবী রাসূলকে পান করাবেন, না উম্মতে মুহাম্মাদি যারা রয়েছেন তাদেরকে পান করাবেন? তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও যত নবী এসেছেন তাদের উম্মতদেরকেও তিনি পান করাবেন পানি। অর্থাৎ প্রত্যেকটা জান্নাতি মানুষকেই, নর এবং নারী, পুরুষ নারী সবাইকেই এই হাউজে কাউসারের পানি দান করবেন। তিনি কি লেজ কাটা হলেন? উনি দুনিয়াতেও শ্রেষ্ঠ থাকলেন, পরকালেও শ্রেষ্ঠ থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীকে এই সূরা নাজিল করে জানালেন, নবী হে, আমি অবশ্যই তোমাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান দুনিয়াতে করেছি, আখিরাতেও করবে। মানে দুনিয়ায় থাকতে হাউজে কাউসারের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে রেখেছেন। তিনি আপন হাতে তার উম্মত এবং তার পূর্ববর্তী উম্মত অর্থাৎ প্রত্যেকটা জান্নাতি পুরুষ এবং নর নারী, নারীকে, জান্নাতি পুরুষ নারী উভয়কেই তিনি এই হাউজে কাউসারের পানি দান করবেন। এটা কি সম্মানের কাজ করলেন কিনা আল্লাহ তাআলা? ইহুদি নাসারা কাফের মুশরিকেরা চাইলে আল্লাহ রাসূলকে বেইজ্জতি করবে, ইজ্জত দান করলেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। এই কথাটা কি শুধু রাসূলকে বললেন, না আপনাকে আমাকে বললেন? এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের ব্যাখ্যা দুটো হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা হলো যে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আপনার উপর, আপনার আমার উপরে যে ফরজ রয়েছে এটার গুরুত্ব বোঝানো। দ্বিতীয় হচ্ছে যে কুরবানি আমরা প্রদান করি, যেহেতু শব্দ দুটো পারস্পরিক আসছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে ফাসাল্লি, আগে সালাত, তারপর নাহার কুরবানি। একটা তাফসীর আসছে যে কুরবানির সালাত, কুরবানির দিবসে যে ঈদুল আযহার সালাত আমরা জবাইয়ের সালাত আদায় করি, এই সালাতকে বোঝানো হয়েছে। আর একটা বোঝানো হয়েছে ফজরের সালাত। অনেকেই কুরবানি দেয় কিন্তু ফজরের সালাত আদায় করে না। অবশ্য আপনাদের এলাকায় এরকম লোক নাই? হ্যাঁ আছে? আছে, আওয়াজ নাই। নাই, আওয়াজ নাই, তার মানে বোঝা গেল যে আপনাদের এলাকায় এরকম লোক নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত তারপর নাহার কুরবানি। ফরজ সালাত আদায় করি আর না করি, ঈদের জামাত আদায় করে বাস জবাই দিয়ে গরুর গোশত খায়া যাও, এই যে জঙ্গলের সিফাত বসে। আছে এরকম লোক? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? রব্বুল আলামিন বললেন যে আগে তোমরা সালাত আদায় করবে। এই সালাত আদায়, এই সালাত শব্দটা 3 অর্থ ব্যবহার করা যায়। এক নম্বরে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত, প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত। এখানে কিন্তু বলেন এই ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, ইশার সালাত উল্লেখ করা আছে। ফাসাল্লি, তারা সালাত আদায় করবে। কারা? যারা নাহার করে। এখন আসেন, নাহার আমরাও করি, তারাও করে। তারা বলতে বুঝছেন তো সনাতনী ভাইরা, তাদের নাহার আর আমাদের নাহারের মধ্যে পার্থক্য আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, নবী হে আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া আহি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ কার নামে? একমাত্র আল্লাহ তাআলার নামেই উৎসর্গ। আর এই কুরবানির সিলসিলাটা আসছে মূলত হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে, তাই না? ইসমাঈল আলাইহিস সালামকে নাহার করা হয়েছিল কুরবানির জন্য, শুয়ে তার উপরে ছুরি চালানো হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেই কুরবানিটা মূলত ইসমাঈল আলাইহিস সালামকে যদিও জবাই করার জন্য ঘোষণা ছিল,
জবাই হয়েছে কোন পশু? ওই যে মনে আছে গত বছর আমি বলছিলাম আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। হযরত হাবিল আলাইহিস সালাম যে কুরবানির জন্য পশুটা দিয়েছিলেন, ওই পশুটা জান্নাতে সংরক্ষণ করা হয়েছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কুদরতে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওখানে জান্নাতি ওই দুম্বাটাকে শোয়ানো হয়েছিল, ওটাকেই জবাই করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যদি ওই সিলসিলা আজও জারি থাকতো, ওই দিন ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হয়েই যেত, তাহলে কি আমরা আজকে এই যে তরতাজা বের হইতে পারতাম? হ্যাঁ, বছরে বছরে আমাদেরকে জবাই করা হতো কিনা? আল্লাহ তাআলা এটা চান নাই, মূলত চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষাগুলো তিনি উত্তীর্ণ হতে পারেন কিনা এটাই জানতে চেয়েছিলেন, সেটাই দেখতে চাচ্ছিলেন। এইখানে যে ব্যাখ্যাটা আসছে, নবী আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমার যাবতীয় দৈনন্দিন জীবনে যা কিছু রয়েছে সমস্ত কিছু কার নামে? লিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা কুরবানি প্রদান করি বা কুরবানির পশু ক্রয় করি, আমরা বলি আমার নামে কুরবানি, এরকমটা বলি কিনা? আমার নামে কুরবানি, ভাইয়ের নামে কুরবানি, বেটার নামে কুরবানি, বউয়ের নামে কুরবানি। মূলত কুরবানি কার নামে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নামে। হ্যাঁ, আমার পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, কিন্তু আমার নামে না। নাম একমাত্র কার হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা আমরা পেলাম যে যদি নাহার যার পক্ষে জায়েজ, মানে যার নাহার করার সামর্থ্য রয়েছে সে সালাত আদায় করবে, যার নাহার করার সামর্থ্য নাই সেও সালাত আদায় করবে, কিন্তু নাহারকারী ব্যক্তি অবশ্যই ওই দিনের ফজরের সালাত আদায় করবে। কিন্তু বাস্তবে দেখা যায় নাহার দিবস, কুরবানির দিবসে হাতে গোনা মুষ্টিময়, ম্যাক্সিমাম মসজিদে দেখবেন মুষ্টিময় হাতে গোনা, ওই যেগুলো মুরব্বীর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে, কোনগুলোর উপরে ফরজ হয়ে গেছে, এগুলোই শুধু ফজরে পাওয়া যায়, বাকি সব গোলে মানে যায় দিন এইভাবে আর করে। ভুল বললাম? এই জন্য নাহারের দিবস যাদের পক্ষ থেকে কুরবানি প্রদান করা হবে, তারা আসলে হবে না, তার সন্তানদেরকে নিয়ে আসতে হবে। বালেক প্রত্যেকটা সন্তানকে ফজরের সালাতে অংশগ্রহণ করাতে হবে, উত্তম রূপে গোসল করে কুরবানির পূর্বে ঈদুল আযহার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহ ময়দানে যেতে হবে। কিন্তু আমাদের বাস্তবে দেখা যায় যে রাত ভর কি করে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানে, আর আপনারা তো কিছু জানেন না, জানলে তো প্রতিবাদ করতেন, আপনারা তো কিছুই জানেন না। দেখা যায় রাত ভর কি করে, ফজরের পরেও দেখা যায় 8টা 8:30 পর্যন্ত ঘুমে পারে। এরপরে যখন ওই ঈদগাহ ময়দান থেকে ইমাম সাহেবরা ঘোষণা করে আর মাত্র 5 মিনিট সেহরি খেয়ে নেন নাকি, আর মাত্র 2 মিনিট জামাতের বাকি আছে বা 5 মিনিট, তখন দেখা যায় যে আমাদের বাপজানেরা দৌড়ঝাঁপ করে কোনো মতে জুতা পায়ে দিছে কিনা, পরনে লুঙ্গি আছে কিনা, সিঁড়ি সিট্টি ধরে মাঠে। ভুল বললাম আমি? এই কাজগুলো যেন আপনাদের দ্বারা না হয় এটা আপনারা স্মরণ রাখবেন। কারণ নাহার দিবস এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, ফজিলতপূর্ণ দিবস। আপনারা এই দিবসগুলোতে খামখেয়ালি করেন, খেলায় কাটাই দেন। এটা না করে আপনারা চেষ্টা করবেন যেই সময়টা নির্ধারিত করা হয় ওই সময়ের পূর্বে অন্তত কমপক্ষে 45 মিনিট আগে মাঠে পৌঁছাবেন। তাহলে কিছু ওখান থেকে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন, মানতে পারবেন। আপনি যদি না জানেন শিখবেন কোথা থেকে, আর যদি না শিখেন মানবেন কোথা থেকে, তাই না? এই জন্য জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেককেই এই জানার, শোনার, বুঝার ও মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা